হয় বাবুর্চি। বাবুর্চিকে বলতে হবে কাচ্চি বিরিয়ানির জন্য। আমরা 10 জন মাত্র খাবো কাচ্চি বিরিয়ানি, 20 জনের নিচে বাবুর্চি অর্ডার দিবে না। কি একটা অসহ্য ব্যাপার, তাই না? কে এখন 20 জনের বিরিয়ানি ঘরে আবার নিয়ে বাসি করবেন? তার চাইতে আপনি যদি ঘরে অসাধারণ একটা হুবাহু প্রফেশনাল কাচ্চি বিরিয়ানি তৈরি করে ফেলেন, হ্যাঁ, আজকে আমরা সেরকম একজন সিদ্ধহস্ত মানুষকে আমাদের মধ্যে নিয়ে এসেছি। আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, কল্পনা রহমান। আসসালামু আলাইকুম কল্পনা আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা পরিচয় দেওয়ার আর অবকাশ থাকে না। কল্পনা রহমান, উনি একাধারে একজন রন্ধন শিক্ষণবিদ এবং সেই সাথে উনি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতাগুলোর নেপথ্যে বিচারক হিসাবে থাকেন। দেশে যত রাঁধুনির লড়াই চলছে সেই লড়াইয়ের সুনিপুণ বিচারকের কাজটা আমাদের কল্পনাপা করে দেন। হ্যাঁ, এই কল্পনাপা খুবই সিদ্ধহস্ত। বাড়িতে বসে গ্যাসের চুলায় কিভাবে অল্প পরিমাণে কাচ্চি বিরিয়ানি রান্না করে সেই বিষয়ে আমাদের সৌভাগ্য নিয়ে আজকে আমাদের মাঝে এসেছেন। আমরা কল্পনাপাকে দিয়ে আমাদের কাচ্চি বিরিয়ানি শুরু করব। তার আগে চলুন দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। কাচ্চি বিরিয়ানি তৈরি করতে লাগবে মাংস 1 কেজি, চাল আধা কেজি, জয়ফল, জয়ত্রী, এলাচ ও দারচিনি বাটা 1 টেবিল চামচ, আদা ছেঁচা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, রসুন ছেঁচা 2 টেবিল চামচ, টমেটো সস আধা কাপ, মরিচ গুঁড়া 1 চা চামচ, টক দই 1 কাপ, সাদা গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, জর্দার রং সামান্য পরিমাণ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, কেওড়া জল 2 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, আলু আধা কেজি, শাহজিরা 1 টেবিল চামচ, এলাচ 4টি, দারচিনি 4টি, মাওয়া 3 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, আলু বোখারা 6-7টি, ঘি 1 কাপের 4 ভাগের 3 ভাগ এবং ময়দার ময়ান প্রয়োজন মতো। প্রিয় দর্শক, দেখলেন তো কাচ্চি বিরিয়ানি রান্না করতে কি কি উপকরণ লাগে। তাহলে আমরা এখন কল্পনাপার সাথে কাজে নেমে পড়ব। কল্পনাপা, কাচ্চি বিরিয়ানির জন্য আমি আপনাকে সাহায্য করব। আপনি এখানে বলেন আমি কি কি দিব আপনাকে। রান্না করার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে কাচ্চি বিরিয়ানি সম্বন্ধে দুটো কথা বলি। জি। কাচ্চি বিরিয়ানি করতে গেলে আমাদের 2-3টা মাপের কথা মনে রাখতে হবে। যেমন কাচ্চি করতে গেলে চাল যতটুকু হবে তার দ্বিগুণ হতে হবে গোস্ত। তো আর কাচ্চিটা আমরা খাসি দিয়ে করলেই বেশি মজা হয়। গরু দিয়ে করতে পারি কিন্তু আসলে এটা খাসি দিয়ে করতে হয়। আর এই গোস্তগুলো যেমন কেজিতে 10 টুকরা বড় বড় টুকরা করে নিতে হবে এবং এগুলোকে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এই নিয়মটা আমি বলে দিচ্ছি। আমি আজকে যেটা করব সেটা হলো 1 কেজি গোস্ত আধা কেজি চাল। আপনারা এই অনুপাতে বাড়িয়ে নিতে পারেন। ভাবতে পারছেন কি সুবিধাজনক? 1 কেজি গোস্ত আর আধা কেজি চাল, টেস্টিং এর জন্য এটা বেস্ট। এবং আপনি অল্প করে করবেন, তারপর সবার সামনে খাপ খুলবেন। তাহলে আমরা এখন কাজে লেগে যাই। মাংসে কতটুকু লবণ দিতে হবে? 1 টেবিল চামচ লবণ দিতে হবে। 1 টেবিল চামচ লবণ দিতে হবে 1 কেজি মাংসে। এবং কয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে? 1 ঘন্টা ভিজিয়ে, অন্তত 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে তারপরে পানিগুলো ছেঁকে ফেলে দেব। জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি 1 টেবিল চামচ দেব। সব মিলিয়ে পিষে তার থেকে 1 টেবিল চামচ 1 টেবিল চামচ। এখানে আদা রসুন ছেঁচে নিয়েছি। একসাথে করে আমি আধা কাপ পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। আধা কাপ পানি দিয়ে এটাকে আমরা ভিজিয়ে রাখি, রেখে আমরা অন্য কাজগুলো করতে থাকি। ঠিক আছে। তারপরে মরিচের গুঁড়ো দেব 1 চা চামচ, টমেটো সস দিব আধা কাপ, টক দই দিব 1 কাপ, সাদা গোলমরিচের গুঁড়ো সেটা দিব 1 চা চামচ, জর্দার রং একেবারে সামান্য, গুঁড়া দুধ দিচ্ছি 2 টেবিল চামচ। আমরা মাংসটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এটা রসটা এখন দিয়ে দিব না? হ্যাঁ। এখন কি দেব? কেওড়া জল। হ্যাঁ, যেটা না দিলে কিন্তু বিরিয়ানির গন্ধটা আসবে না। এখানে আমি দিচ্ছি, এখানে 1 টেবিল চামচ দেব আর বাকিটা দিয়ে দেব আমরা চালে। হ্যাঁ, চালের পরে। এখন কি আপনি আরো লবণ দিয়েছেন এতে? না, লবণ দেইনি। এতটুকু হ্যাঁ, দেব? 1 চা চামচ বাস, আর লাগবে না।
এবার আমরা এটাকে আমরা রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা। তাহলে প্রিয় দর্শক, চলুন আমরা ফিরে আসছি আরো 1 ঘন্টা পর। হয়ে গেল আমাদের 1 ঘন্টা, আমরা আবার ফিরে এসেছি। চলুন তাহলে আমরা আবার ডুবে যাই কাচ্চি বিরিয়ানির মাঝখানে। সবসময় খেয়াল রাখতে হবে কাচ্চির সময় হাঁড়ি ব্যবহার করতে হবে। যা নাড়ার এখনই কিন্তু শেষ, আর কিন্তু নাড়া যাবে না। হ্যাঁ, এই আমাদের নাড়া শেষ হয়ে গেল। এবার আমরা দেব আলু ভাজা। আলু ভাজাটা কিভাবে ভাজবো, এই আলুটাকে আমি ভেজেই রেখেছি। একটু বড় বড় আলু 2 টুকরা করে কেটে নিতে হবে। তারপরে তেল দিবেন হলো আধা কাপ, দিয়ে সেখানে আলুটাকে ভেজে নেবেন। লাস্টের দিকে একটু পেঁয়াজ বেরেস্তা এবং সামান্য একটু চিনি দিয়ে দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আধা সিদ্ধ করে নেবেন। এখন এই ভাজা আলুটাকে আমরা এই মাংসের উপরে দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। এবার দেব চাল। চালটাকে আমরা কি করব, প্রথমেই চালটাকে আমরা 10 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে পানি গরম করব। পানি গরম করে এর ভিতরে আধা চা চামচ শাহজিরা দিব, আর 4টা এলাচ, 4টা দারচিনি আমরা এর ভিতরে একটা কাপড়ে বেঁধে এখানে দিয়ে দিব। দিয়ে চালটাও দিয়ে দিব। দিয়ে চালটা যখন অর্ধেক সিদ্ধ হবে তখন এটাকে ঝরিয়ে ফেলবো। চালটা দেওয়ার আগে আরো কিছু দেব, আমরা মাওয়া দিয়ে দিচ্ছি। এবার দেব বেরেস্তা। এখন এই বেরেস্তার মধ্যে 1 চা চামচ চিনি দেব, দিয়ে এটাকে ভেঙে তারপরে আমরা এইখানে দিয়ে দেব। ব্যাস, এটাকে আমরা এখানে গুঁড়ো করে নিব। হাত দিয়ে গুঁড়ো করে আমরা এই আলুর উপরে বিছিয়ে দেব। 1 কাপ। এবার আমরা চালগুলো দিয়ে দেব। এবার আমরা আরো 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দেব। কেওড়া জল দিয়ে দিচ্ছি। এবার দিব আলু বোখারা। আলু বোখারাগুলো এখানে আমরা এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে দেব। এবার দেব একটু জর্দার রং। এবার আমরা দেব ঘি, যেটা না দিলে আসলে বিরিয়ানির স্মেলটাই পাওয়া যায় না, তাই না? আচ্ছা, এখানে আমরা ঘি দিয়ে দিচ্ছি 1.25 কাপ। এবার দেব শাহজিরা। ও, চালের সিদ্ধ সময় দিব, আবার উপরেও একটু দিতে হবে। আধা চামচ দিয়েছি চাল সিদ্ধর সময়, আর এখন দিয়ে দিচ্ছি আধা চামচ। আচ্ছা, এখানে আমরা আস্তে আস্তে করে লাগিয়ে দেব। এবার আমরা ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি একদম 1 ঘন্টার জন্য। এই জানালাটা যেন অবশ্যই থাকে, দর্শক প্রয়োজন বোধে একটা চামচ ঢুকিয়ে রেখে দেওয়া যায়। খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু কি হবে, চালটা আমাদের গলে যাবে। এবার আমরা একটা তাওয়া বসাবো, হাইয়েস্ট জালে দিয়ে দিলাম। হ্যাঁ, তাওয়াটা গরম হয়ে যাবে। আর এদিক থেকে আমরা পাতিলটাও বসিয়ে দিলাম। 10 মিনিট আমরা বড় জালেই রেখে দিব। তারপরে জালটাকে আমরা কমিয়ে একেবারে মৃদু আঁচে আমরা এটাকে 1 ঘন্টা রেখে দিব। এর দর্শক, তাহলে আমরা ফিরে আসছি আরো 10 মিনিট পর। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 10 মিনিট। চলুন তাহলে আমরা নেক্সট আমাদের কি স্টেপ সেটা একটু জেনে নিই। হ্যাঁ, 10 মিনিট পরে জালটাকে আমরা কমিয়ে দিব। প্রিয় দর্শক, ভালো করে আপনারা খেয়াল করুন এই টেম্পারেচারের ব্যাপারটা, এটা কিন্তু খুবই জরুরি। এখন এইভাবে কতক্ষণ রাখতে হবে? 1 ঘন্টা। 1 ঘন্টা। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা আবার 1 ঘন্টা পর ফিরে আসছি। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 1 ঘন্টা। আপনারা অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন কাচ্চি বিরিয়ানি কি হলো দেখার জন্য। চলুন তাহলে আমরা এখন দেখি। আমরা চুলাটা অফ করে দিলাম। তাহলে চলুন আমরা খুলি, আপনি খুলে দেখান। অবশ্যই, দেখি এটাকে।
তৈরি হয়ে গিয়েছে আমাদের। দেখো কোনো চাল কিন্তু একদম ঝরঝরা রয়ে একদম গেছে। ঝরঝরে। একদম। আচ্ছা, বাড়ার কি সিস্টেম এটা? হ্যাঁ, বাড়ার সিস্টেম একেবারে নিচে যেহেতু নিচে। আপনার সমস্ত ঝোল এবং মাংস, মাংস, এটাকে কোনো নাড়ানাড়ি লাগবে না, এটাকে জাস্ট তুলবো আর ঢালবো। তুলবো আর ঢালবো। দারুণ হয়েছে প্রিয় দর্শক। কল্পনাপার অসাধারণ পটুত্ব, এই অল্প ভলিউমে রান্না করেন, আপনাদের কাছে আর বাবুর্চির কাছে দৌড়াতে হবে না। সবার সুবিধার জন্য চলুন আরেকবার দেখে আসি এটার প্রণালীটা। একটি পাত্রে জয়ফল, জয়ত্রী, এলাচ ও দারচিনি বাটা, মরিচ গুঁড়া, টমেটো সস, টক দই, সাদা গোলমরিচ গুঁড়া, জর্দার রং ও গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে নিন। এবার এতে মাংস ভালো করে মেখে নিন। এরপর আদা ও রসুনের রস, কেওড়া জল ও লবণ মিশিয়ে 1 ঘন্টা মেরিনেট করে নিন। একটি পাত্রে একে একে মেরিনেট করা মাংস, আলু ভাজা, মাওয়া, পেঁয়াজ বেরেস্তা, চাল, কেওড়া জল, আলু বোখারা, জর্দার রং, ঘি ও শাহ জিরা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাত্রের মুখে গোলানো ময়দা দিয়ে আটকিয়ে অল্প আঁচে চুলায় 1 ঘন্টা জাল দিন। 1 ঘন্টা পর পাত্রে তুলে পরিবেশন করুন